হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে লিট্টি চোখা করে দেখাবো খুব সহজে। আর বাড়িতে কিভাবে বানাবেন যে একদম দোকানি স্টাইলে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর তার সাথে অবশ্যই অনেক ছোট ছোট টিপসও থাকবে যে একদম দোকানের মতন পারফেক্ট আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন। লিট্টি চোখা ইউপি বিহারে ফেমাস হলো, এখন কিন্তু কিছু কিছু জায়গায় লিট্টি চোখা পাওয়া যায়। আর এটা খেতে কিন্তু অনেকেই খুব ভালোবাসে, কিন্তু অনেক সময় হয় যে কিছু কিছু জায়গায় পাওয়া যায় না, আর তাছাড়াও দোকান থেকে সবসময় আনা সম্ভবও হয় না। তাই মনে করলাম আজকে আপনাদের সাথে একদম সম্পূর্ণ ইজি ভাবে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে লিট্টি চোখা করে নিতে পারবেন। এর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পুরোটা আমি করব না, তাই হাফ বেগুন নিয়ে নিলাম। আর তার সাথে আমি বেগুনের ওপরে ভালো করে চেরা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তো ছোট বেগুনের সাথেও কিন্তু করতে পারেন। দেখুন এত বড় বেগুনটা নিয়েছি, কিন্তু বেগুনটার মধ্যে একটু বিচি নেই। আপনারা যখনই বেগুন কিনবেন তখনই হালকা দেখে কিনবেন, তাহলে দেখবেন বেগুনটার মধ্যে একটু বিচি থাকবে না, আর একদম পারফেক্ট বেগুনটা বেরোবে। আর যে ওপরে আমি বেগুনটা চেরা দিয়েছিলাম তার মধ্যে আমি রসুনের কোয়া অ্যাড করে দেব। দেখবেন এভাবে করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তার সাথে আমি দুটো টমেটো অ্যাড করব। তো টমেটো গুলোকে এভাবে আমি ছাড়িয়ে নেব, তাহলে যখন টমেটোটা ভালো করে সে পুড়ে যাবে তখন কিন্তু টমেটোর চোখাটা ভালো করে ছেড়ে যাবে। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দেব, আর তারপর ভালো করে পুড়তে দেব। এভাবে যদি তেল দিয়ে ভালো করে টমেটো বা বেগুনটা পুড়তে দেন, দেখবেন খুব পারফেক্ট একটা স্বাদ আসবে। আর স্বাভাবিক লিট্টি চোখা করতে গেলে একটু হাতে সময় লাগে, কারণ লিট্টি চোখা করতে বা আটা মাখতে, ছাতু পুর ভরতে একটু হাতে সময় লাগে। কিন্তু অবশ্যই এই ঠান্ডার দিনে একবার এভাবে করে দেখুন, একদম দোকানের মতন স্বাদ আসবে আর দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। এইদিকে আমার বেগুনটা পুড়তে থাকুক, আর টমেটোটা এক সাইডটা পুড়ে গেছে, আমি আরেক সাইডটা উল্টে করে ভালো করে পুড়তে দিয়ে দেবো। আর আমি এদিকে আটা মেখে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ ঘি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ আর ঘি অ্যাড করে দেওয়ার পর হাতে ভালো করে মেখে নেব। আর এখানে অবশ্যই কিন্তু যদি ঘি দেন তো দেখবেন মুচমুচে হবে, আর যদি ঘি না দেন তো তেলও কিন্তু আপনারা দিতে পারেন। এরপর একটু একটু জল দিয়ে ভালো করে আটার ডোটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি জল দিলে কিন্তু হবে না, সামান্য একটু জল দিয়ে দিয়ে কিন্তু মাখতে হবে। কারণ এই যে আটার ডোটা, এটা একদম নরম হলেও চলবে না আর খুব শক্ত হলেও চলবে না, সেইভাবে কিন্তু আমাদেরকে আটার ডোটা করতে হবে। একদম শক্তভাবে কিন্তু আটার ডোটাকে আমাদেরকে মেখে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমার আটাটা খুব ভালোভাবে শক্ত করে মাখা হয়ে গেছে। এরপর আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন। আর এদিকে দেখুন আমার বেগুনটা টমেটোটা খুব ভালো করে দু সাইডটাই পুড়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর এক এক করে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই চোখাগুলো ছাড়িয়ে নেব, তাহলে দেখবেন খুব ভালো করে ছাড়ানো যাচ্ছে। আর এরপর আমি ঠান্ডা হোক তার দিকে আমি ছাতুটা তৈরি করে নিই। এখানে আমি 2 কাপ ছাতু নিয়ে নিয়েছি, তার সাথে সামান্য একটু লবণ আর জিরেকে আমি ভালো করে ভেজে পরে তারপর পেস্ট তৈরি করেছিলাম, সেই জিরে পাউডার, তার সাথে ধনেপাতা আর 2 চামচ আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর আপনারা চাইলে এমনি কিন্তু জিরেও অ্যাড করে দিতে পারেন, কিন্তু যদি ভাজা অ্যাড করে পরে দেন তো দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর এখানে হাফ চামচ আদা কুচি, তার সাথে হাফ চামচ রসুন কুচি আর 1 চামচ আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। আর এইখানে আমি জোয়ান আর কালো জিরে অ্যাড করেছি। অবশ্যই জোয়ানটা কিন্তু অ্যাড করবেন, জোয়ানটা কিন্তু স্কিপ করলে চলবে না। আর এখানে আমি আমের আচার আর তার সাথে তেলটা অ্যাড করে দিয়েছি। এই আচারের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারেন। আর জল ছাড়াই ছাতুটা খুব ভালো করেই মাখা যাবে, কারণ আমরা এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আচার তেলের
টেস্টটা দিয়েছি। আর আপনাদের কাছে যদি আমের আচার না থাকে তো সেক্ষেত্রে লঙ্কার আচারও ইউজ করতে পারেন। আর আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু আমি একটু লেবুর রসও অ্যাড করেছিলাম, হাফ লেবুর রস অ্যাড করেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম। অবশ্যই কিন্তু লেবুর রসটা অ্যাড করবেন। এরপর এদিকে দেখুন আমার টমেটোটা আর বেগুনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু চোখাটাও ছেড়ে আসছে। যেহেতু টমেটোর ওপরের গাটাতে আমি চেরা দিয়েছিলাম তাই দেখবেন খুব সহজে কিন্তু টমেটোর গা থেকে চোখাটা ছেড়ে আসবে। আর এইখানে দেখুন বেগুনটাও খুব ভালোভাবে ছেড়ে আসছে। আর বেগুনের ভেতরে যে রসুনটা আমি দিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর বেগুনটা ভালো করে ছাড়িয়ে নেব আর টমেটোটা আর বেগুনটা একসাথে খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি মনে হয় তাহলে কাঁচা রসুন কুচি করেও অ্যাড করে দিতে পারেন, আমি কিন্তু বেগুনটার সাথে দিয়েছিলাম। একবার এভাবে বেগুনের সাথে রসুনটা সেদ্ধ করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে কিন্তু। আর আপনার যদি মনে হয় যে না কাঁচা রসুন অ্যাড করব তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা কেটে পরে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকেও ভালো করে হাতের সাহায্যে মেখে নেব সবকিছু একসাথে, যেমন বেগুন টমেটো আর আলু। আর এরপর আমি 2 চামচ ধনেপাতা কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি আর তার সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এরপর ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করে নিতে পারেন। আর ছাতুটার সাথে কিন্তু আপনারা একটু বিট লবণও কিন্তু দিতে পারেন, খুব ভালো হবে একটা টেস্ট, খুব সুন্দর একটা টেস্টও আসবে। এরপর সবকিছু ভালো করে হাতে মেখে নেওয়ার পর দেখুন আশা করি আপনাদের দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আর আমার এদিকে 25 মিনিট হয়ে গেছে আটাটা মাখা। একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর এরপর একটা বড় সাইজের লিচি কেটে নেব। একটা বড় সাইজের লিচি কেটে নেওয়ার পর এভাবে দুটো হাতের সাহায্যে ভালো করে গোল করে এর ভেতরে আমরা ছাতুটা ভরবো। ঠিক যেভাবে আমরা আলু ভরা বা ছাতু ভরা করে থাকি ঠিক সেভাবে আমাদেরকে এই আটার ডোটাকে একটা বাটির মতন আকারে তৈরি করে নিতে হবে। এরপর আমি এইখানে পুরো 1 চামচের মতন ছাতু ভরে অ্যাড করে দিলাম। আর দু সাইডটাতে খুব ভালো করে দেবে দেবে যেভাবে মুখটা বন্ধ করতে হয় ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তাহলে এভাবে যদি করেন তাহলে দেখবেন আটার ডোটা ফেটে তাহলে যাবে না, খুব পারফেক্ট একটা গোল কিন্তু আকৃতি চলে আসবে। অনেকে দোকানে দেখা যায় যে গোলভাবে লিটি চোখা করে বা একটু চ্যাপ্টা ভাবেও করে। আপনাদের নিজেদের মতন করে কিন্তু করতে পারেন, একটু গোল বা একটু চ্যাপ্টা। আর এই লিটি চোখাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য একটা প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে যে চোখাগুলো মানে লিটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই লিটিগুলো এক এক করে অ্যাড করে দেবো। যতটা প্রেসার কুকারে আপনার লিটি নেবে ঠিক ততটাই কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। আর এরপর যে প্রেসার কুকারের ঢাকনাটা থাকবে সে রবারটা কিন্তু আমরা খুলে দেব, রবারটা কিন্তু দেব না আর তার সাথে কিন্তু সিটিটাও দেব না। এভাবে কিন্তু আমরা লো টু হাই মিডিয়ামে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই কিন্তু সিটিটা খুলে নেবেন আর তার সাথে রবারটাও কিন্তু খুলে নেবেন। এরপর 8 মিনিট ভালো করে লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব। আমার এখানে 8 মিনিট হয়ে গেছিল, আমি ঢাকা খুলে নিলাম। এক সাইডটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক আমি আরেক সাইডটাও ভেজে নেব। আর লো টু হাই মিডিয়ামে আবার ভালো করে 8 থেকে 9 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এই প্রেসার কুকারে করতে প্রায় আমার 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিল আর একদম পারফেক্ট তৈরি হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে এটা আমি বাড়িতে তৈরি করা না দোকান থেকে কিনে আনা। এরপর আমার 20 থেকে 25 মিনিট হয়ে গেছিল দু সাইডটা ভালো করে ভাজতে। তারপর আমি প্রেসার কুকারটা নামিয়ে একটা গ্যাসের উপরে এভাবে রুটির ছাঁকনি যেগুলো হয় সেগুলো চাপিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে দু সাইডটাকে আমরা সেঁকে নেব। যেভাবে দোকানে সেঁকা পাওয়া যায় ঠিক সেভাবে আমরা সেঁকে নেব, একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। আর এইভাবে কালারটা এলেও খেতেও কিন্তু ভালো লাগবে। দু সাইডটাই ঠিক লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে কিন্তু সেঁকে নিতে হবে। এরপর আমার পুরোপুরি সবকিছু কমপ্লিট। এরপর আমার পরিবেশন করার জন্য রেডি বেগুন ভর্তা আর তার সাথে লিটি। আর লিটিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে এইভাবে চবড়িয়ে দু সাইডটা ভালো করে ঘি
অ্যাড করে দিতে হবে। আপনারা যদি এভাবে ঘিয়ের মধ্যে না দিতে চান তাহলে কিন্তু একটু লিটিটাকে ব্রাশও করে নিতে পারেন, তারও স্বাদ কিন্তু ভালো আসে। আর আমি একদম দোকানের মতন করবার চেষ্টা করেছি, তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন।